নমস্কার। অনেকের থেকে প্রশ্ন আসছে যে মিড ক্যাপ স্মল ক্যাপে বটম তৈরি হয়ে গেছে কিনা বা মিড ক্যাপ স্মল ক্যাপ এখন কি অবস্থায় আছে। কারণ আমার আপনার বেশিরভাগ রিটেলদের যে পোর্টফোলিও হয় সেটা কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক দিয়ে ভরা থাকে। আপনারা জানেন, আমি এই ভিডিওতে কিছু কিছু তথ্য তুলে ধরবো, একদম ডেটার উপর ভিত্তি করে আপনাদের সামনে তুলে ধরবো যে ওভার প্রাইসড আছে নাকি ঠিক আছে নাকি এর থেকে কারেকশন হতে পারে না কি হতে পারে, সেটা কিন্তু এই ভিডিও থেকে আপনারা নিজেরাই বুঝে যাবেন। মন দিয়ে শুনবেন ভিডিওটা। প্রথমে আপনার সামনে আমি নিফটি স্মল ক্যাপ 250 যে ইন্ডেক্স আছে তার হিস্টোরিক্যাল পিই আমি খুলে রেখেছি। যদি দেখেন 5 বছরের পিই অ্যাভারেজ যেটা, সেটা যদি দেখেন মোটামুটি 5 বছরের অ্যাভারেজ পিই হচ্ছে 25 স্মল ক্যাপ ইন্ডেক্সের। এখন কততে ট্রেড করছে? এখন 29.17, মানে 30-এর কাছাকাছি চলছে। যেখানে 25 হওয়ার কথা ছিল অন অ্যান অ্যাভারেজ 5 বছরে, সেখানে এখন চলছে 29-30-এ। সুতরাং 5 বছরের নিরিখেও যদি দেখেন এটা কিন্তু নর্মাল নয়, নর্মালের থেকে এখনও বেশি আছে। যেখানে টপ থেকে স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু অনেকটা কারেক্ট হয়েছে, তারপরেও এই ব্যাপার। এটা তো 5 বছরের অ্যাভারেজ। যদি আপনি মোটামুটি 10 বছরের অ্যাভারেজ নেন তাহলেও দেখবেন যে আরও বেশি এখন কিন্তু অ্যাভারেজ পিই হয়ে আছে। তার মানে কি? তার মানে এই ব্যাপারটাই যে এখনও যে স্মল ক্যাপ ইন্ডেক্স যে খুব একটা চিপ ভ্যালুয়েশনে চলে এসেছে বা তার অ্যাভারেজ ভ্যালুয়েশনে চলে এসেছে তা কিন্তু নয়। এবার আমি মিড ক্যাপে আসবো। তার আগে চলুন একটু লার্জ ক্যাপে দেখে নিই যে এই যে নিফটিতে র্যালিটা এসেছে সেটা নিয়ে তো অনেকের অনেক প্রশ্ন হয়। তো নিফটির ব্যাপারটা দেখে নিই। যদি আপনি দেখেন এখানে লার্জ ক্যাপের নিফটির যদি হিস্টোরিক্যাল পিই দেখেন মোটামুটি 2000 সাল থেকে 2025 পর্যন্ত, সেখানে যদি দেখেন আপনি আপনি এইখানে যদি দেখেন অ্যাভারেজ তার পিই ওই 20-র কাছাকাছি সেখানে কিন্তু এসেছে। অ্যাভারেজ, এইখানে আপনারা অনেকে ভুল করেন, এটা কিন্তু অ্যাভারেজের কাছে এসেছে, এটা কিন্তু চিপ ভ্যালুয়েশনে আসেনি। মানে লার্জ ক্যাপও বা ওভারঅল বড় যে মার্কেট, লার্জ ক্যাপের যে মার্কেট আছে সেটা যে চিপ ভ্যালুয়েশনে এসেছে তা কিন্তু নয়। চিপ ভ্যালুয়েশন কত? যেটা যেটা ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিচে, সেটা হচ্ছে 15-16-র কাছাকাছি, সেখানে কিন্তু নিফটি আসেনি। আর উপরের দিকের স্ট্যান্ডার্ড ভেরিয়েশন কত? সেটা হতে 25-এর কাছে। 20, মানে 15 থেকে 25 এর মধ্যে, এই ব্যান্ডের মধ্যে থাকে মোটামুটি পিই রেঞ্জটা। 20-র মধ্যে যদি 20-তে আসা মানে এখন 20-র কাছাকাছি চলছে, মানে 19-20-তে চলছে, মানে নর্মাল, চিপ খুব একটা নয়। এটা বুঝতে হবে নিফটির ক্ষেত্রে। আর আর চলে আসুন মিড ক্যাপে। এবার আমি যাই মিড ক্যাপের ভ্যালুয়েশনটা কেমন এবং তারপর আমার কনক্লুশন ব্যাপারগুলো বলবো। তার আগে আজকেই আপনাদের জন্য একটা স্পেশাল ম্যাথামেটিক্যাল মডেল দিয়ে একটা ভিডিও আমি রিলিজ করতে চলেছি, যেখানে এই মানে যে স্টক আমার আপনার কাছে আছে, হয়তো যে দাম আমরা দেখে এসেছিলাম সেপ্টেম্বর 2024-এ বা হাইতে, সেটা ফিরে আসতে হয়তো 3 বছর 5 বছরও লাগতে পারে। হ্যাঁ, অনেকে বলেছেন যে 5 বছরে জিরো রিটার্ন দেবে এক্সেট্রা, ওসবে আমি যাব না। আমি ম্যাথামেটিক্যাল মডেল তৈরি করে আপনাদের সামনে রিয়ালিস্টিক্যালি এক্সপ্লেন করব যে এরকম হতে পারে কিনা। এবং সেটা করতে গিয়ে আমি দেখলাম যে সত্যি 3 বছর থেকে 5 বছর কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে, স্টকের ক্ষেত্রে 3 বছর। এবং আপনারা যদি ওই ভিডিওতে আমার সাথে থাকেন, আপনারা নিজেরাও কিন্তু সেই কথাই বলবেন ম্যাথামেটিক্যাল মডেল অনুযায়ী। যে ভিডিওটা আজকেই আমি এই ভিডিও দেখছেন যে তারপরে 1-2 ঘন্টা বাদেই আমি রিলিজ করব, এবং সেই ভিডিওর লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দেবো। ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তার সাথে সাথে সেখানে তারও লিঙ্ক দেওয়া আছে যে অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং, মোমেন্টাম স্টক ইনভেস্টমেন্টের উপর আমার যে কোর্স এপ্রিল 2 তারিখ থেকে শুরু হচ্ছে, তার এনরোলমেন্টেরও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নেবেন। তার সাথে সাথে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো ডাউট থাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন। এবার আসি মিড ক্যাপে। স্মল ক্যাপ আমরা দেখলাম, মিড ক্যাপ ইন্ডেক্সের কি বলছে। মিড ক্যাপ ইন্ডেক্সের যদি 5 বছরের রেঞ্জটা দেখেন, তাহলে দেখবেন
5 বছরের অ্যাভারেজ 31%, এটাও অনেকটা উপরে, তাও ঠিক আছে। মিড ক্যাপে জানেন পিই রেশিও একটু অন্যদের থেকে বেশি থাকে, মানে স্মল ক্যাপ বা লার্জ ক্যাপের থেকে, মানে স্মল ক্যাপ বলছি, লার্জ ক্যাপের থেকে বেশি থাকে, স্বাভাবিক। আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে মিড ক্যাপ স্মল ক্যাপকেও মাঝে মাঝে আউট পারফর্ম করে, কিন্তু করে কিছু কিছু সাইকেলে। তো যাই হোক, 31 পিই 5 বছরের অ্যাভারেজ, কারেন্ট পিই হচ্ছে 36.57, মানে কোনো অংশেই অ্যাভারেজের ধারে কাছে নেই, 5 বছরের অ্যাভারেজের ধারে কাছে নেই, এখনো ওভার ভ্যালুড আছে মিড ক্যাপ 150 ইন্ডেক্স। আমি এখানে মিড ক্যাপ 150 নিয়েছি, মানে মিড ক্যাপ ইন্ডেক্সকে, আর স্মল ক্যাপের জন্য স্মল ক্যাপ 250 নিয়েছি, ঠিক আছে। তো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ দুটোতেই আমরা দেখলাম যে অ্যাভারেজ পিইর কাছে কিন্তু ও নেই, তার থেকে ওভার ভ্যালুড হয়ে আছে। এর মধ্যে ইন্ডিভিজুয়াল কিছু স্টকের এক্সেপশন হয়তো আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল মিড ক্যাপ স্মল ক্যাপ মার্কেট কিন্তু একদম নর্মাল ভ্যালুয়েশনে যে এসে গেছে তা কিন্তু বলার এখনো অবকাশ আসেনি। আমি আপনাদের সামনে দেখালাম নিফটিতে কিন্তু সেটা চলে এসেছে, অ্যাভারেজের কাছে এসেছে, চিপ হয়নি, এখানেও কিন্তু অ্যাভারেজের কাছেই আসেনি, তার মানে এখনো ওভার ভ্যালু আছে। ওভার ভ্যালু থাকলে কি হয় সাধারণত, এবার আপনাদের প্রশ্নে আসি, বা আপনাদের যেটা ডাউট থাকে বা আমাদের মনে যে প্রশ্ন থাকে, তাহলে কি এখান থেকে কারেকশন হবে, আরো নিচে আসবে স্মল ক্যাপ মিড ক্যাপ, নাকি এখান থেকে আবার ঘুরে যাবে বা একই রকম থাকবে? দেখুন, মার্কেট অ্যাভারেজের কাছে বারবার নিজেকে নিয়ে আসে, এটা আমরা দেখেছি হিস্টোরিক্যাল, এবার যদি না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু বারবার হিস্টোরিক্যালি বলছে যে অ্যাভারেজের কাছে মার্কেট আসে। অ্যাভারেজের কাছে দুভাবে আসতে পারে, একটা প্রাইস কারেকশন ধপধপ করে করলো এবং চলে এলো, ঠিক আছে, তাছাড়া আরেকটা হচ্ছে টাইম কারেকশন, যে এই জায়গাতেই এই এই উঁচু পিইতেই অনেক বছর ধরে থাকলো, তাহলে কি আস্তে আস্তে আপনার অ্যাভারেজ ওই টাইমটা বেড়ে যাচ্ছে, সুতরাং আস্তে আস্তে কারেকশনটা হয়ে যাচ্ছে। তো টাইম কারেকশন যেটা চার্টেও আমরা দেখি। তো এইবার আমার মনে হচ্ছে প্রাইস কারেকশন আর টাইম কারেকশন দুটোর একটা মিলিতভাবে এখন হওয়ার চান্সটা আছে স্মল ক্যাপ মিড ক্যাপে, যেখানে আমাদের হয়তো অনেকটা সময় অতিবাহিত করতে হতে পারে এই অ্যাভারেজ ভ্যালুয়েশনে আসার জন্যে। চিপ ভ্যালুয়েশনে আসতে গেলে কিন্তু ভালো আরও মানে প্রাইস কারেকশনের দরকার, সেটা যদি না হয় তাহলে অ্যাটলিস্ট টাইম কারেকশন কিন্তু বাজার করতে পারে বলে আমার ধারণা, স্পেশালি মিড ক্যাপ স্মল ক্যাপে। আজকেও দেখুন নিফটিকে উপরে গ্রিন করে রাখা হয়েছিল, মানে নিজে বলবেন যে আপনারও কি মনে হয় আজকে নিফটিকে গ্রিন করে রাখা হয়েছিল? আর তলে তলে কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপে ভালো মতন সেলিং হয়েছে, অনেক স্টক 2%, 3%, 5%-এর মতো স্মল ক্যাপ মিড ক্যাপ মাইনাস হয়েছে, ইন্ডেক্স লেভেলেও স্মল ক্যাপ মিড ক্যাপ মাইনাসে চলেছে। তো এই ব্যাপারটা চলতে থাকবে, কারণ নিফটি বা লার্জ ক্যাপ এখন অ্যাভারেজের কাছে এসে গেছে ভ্যালুয়েশন, কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ ওভারঅল মার্কেট কিন্তু এখনো আসেনি তার লং টার্ম অ্যাভারেজের কাছে। সুতরাং এক্ষেত্রে আমাদের একটু টাইম কারেকশন, আরও একটু পেইন আমার মনে হয় যেন বাকি আছে। যাই হোক, তবে ওই ভিডিওটা দেখবেন, আমি একই ভিডিওর মধ্যে ক্লাব করলাম না, অনেকটা বড় হয়ে যাবে, কারণ নেক্সট ভিডিওতে আমি কিন্তু ম্যাথামেটিক্যাল মডেল তৈরি করে আপনাদেরকে দেখাবো যে একটা স্টকে আবার আগের দাম ফিরে আসতে আমাদের সত্যিই কি 3 বছর 4 বছর ওয়েট করতে হবে নাকি না। যদি ওয়েট করতে হয় তাহলে আমাদের কি ব্যবস্থা নেওয়া উচিত, আর যদি ওয়েট না করতে হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া উচিত, সবকটা নিয়ে ওই ভিডিওটা আসবে। ইন্টারেস্টেড থাকলে প্লিজ ভিডিওকে লাইক করে দেবেন এই ভিডিওটাকে, তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আনলে সেটা ইউটিউব আপনার কাছে পৌঁছে দেয়। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।